এই যেখানে x1 এর মানটা x কি আছে আমাদের x এর অক্ষের উপর 0 বের করতে বলা আছে। তো x কত নিব, একটা x আছে আর x এর উপর একটা কি হয়ে যাবে 0। তো একটু আগে বুঝাচ্ছিলাম, তো এটা 0 হয়ে গেছে। এই যে 0 মূল বিন্দুটা যে পেয়েছি, এই বিন্দুটা একবার এর জন্য হবে, এই বিন্দুটা একবার এর জন্য হবে। ঠিক আছে, এটা একবার এর জন্য হবে, এটা একবার এর জন্য হবে। আমি একসাথে করাচ্ছি, বুঝে যাবে। x মাইনাস 0 আর এখানে 3 5, আবার x মাইনাস 0 মাইনাস আছে তো, না মাইনাস না, কমা কমা এখানে কি হবে 1,3। আমি বলতে চাইছি এই যে এটা তো মূল বিন্দু আমরা ধরেছি, x অক্ষের কোথায় অবস্থিত হবে আমরা জানি না। ঠিক আছে, এটা ধরেছি, এটা হয়ে যাবে এর জন্য, এটা হয়ে যাবে এর জন্য, মানে এটা হবে এর জন্য, এটা হবে এর জন্য। তো এটাকে একবার এর জন্য টুকলাম আর এটাকে একবার এর জন্য টুকলাম। ঠিক আছে, এখান থেকে x1 এর মান কি হয়ে যাবে x, আর x2 x1 y1, x2 এর মান কত হয়ে যাবে 3, x1 এর মান x, x2 এর মান 3, y1 এর মান কত হবে 0, y2 এর মান 5। একই ক্ষেত্রে এর দিকে করব আমরা, x1 কত হয়ে যাবে x, আর x2 1, y1 কত হবে 0, y2 3। বোঝা গেছে আমাদের সূত্রটা। এখন এই সূত্রটা আমরা করব। অতএব আমরা জানি এখানে লিখব x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার ইকুয়াল x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। আমরা এখানে স্কয়ার দিচ্ছি, যদি আমরা এর উপর রুট দিই তাহলে এখানে আমরা স্কয়ার দিব না, রুট দিচ্ছি না, তার জন্য আমরা কি দিচ্ছি এখানে স্কয়ার দিচ্ছি। ঠিক আছে, তো এই যে এটা যেমন এর জন্য একবার হয়েছিল, এই যে এই মানটা যেমন একবার এর জন্য হয়েছিল, এই মানটা একবার এর জন্য হয়েছিল। এখানে ধরে নিচ্ছি x অক্ষের উপর মূল বিন্দুটি কি x, 0, x এর কোথায় অবস্থিত আমরা জানি না, মূল বিন্দু আমাদের 0 0 থাকে। এটা এর জন্য একবার টুকেছি, এটা এর জন্য একবার টুকেছি। তাহলে এটার ক্ষেত্রে এই যে সূত্রটা একবার এর জন্য পুট হবে, এই সূত্রটাই এই সূত্রটা একবার এর জন্য পুট হবে, কারণ এটাকে আমরা দুইবার এর জন্য করে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা মান বসাবো। x1 এর মান কত আছে x, মাইনাস x2 এর মান কত আছে 3, এখানে স্কয়ার প্লাস y1 এর মান কত আছে 0, মাইনাস y2 এর মান 5 এর স্কয়ার ইকুয়াল x1 মান কত আছে x, মাইনাস x2 এর মান 1 এর স্কয়ার প্লাস y1 মান কি আছে 0, y2 এর মান 3 এর স্কয়ার। এখন এই দুটো কি একজাত? এই দুটো কি একজাত না, তাহলে এটা x, এটা মাইনাস, এটা 3 আছে, তো a মাইনাস b এর হোল স্কয়ার। a এটা ধরে নিচ্ছি আমরা a, এটা ধরে নিচ্ছি আমরা b। তো a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র কি a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। না, সূত্র হয়তো এটা ধরে নিচ্ছি a, এটা ধরে নিচ্ছি b, সূত্রে ফেলাচ্ছি a স্কয়ার মানে x এর স্কয়ার মাইনাস 2 ইনটু a কি আমাদের x ইনটু b কি আমাদের 3 প্লাস b স্কয়ার মানে 3 এর স্কয়ার। বুঝে গেছে? আর এটা প্লাস, এটা 0 তো শেষ হয়ে যাবে, মাইনাস মাইনাস দুবার গুণ দিলে কি হবে প্লাস, আর 5 এ 5 25, এটা প্লাস হয়। ঠিক আছে, আবার সমান সমান, আবার এটা a ধরবো, আবার এটা b ধরবো, আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার। আবার এখানে করব a স্কয়ার মাইনাস 2 ইনটু a এর মান কি এখানে x ইনটু b, b এর মান কি এখানে 1 প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার, আর প্লাস এখানে 0 0 গুণ করলে 0 শেষ, মাইনাস মাইনাস কি হবে প্লাস, 3 3 9। এবার এটা ক্যালকুলেশন করি, x স্কয়ার মাইনাস এখানে 3 দুগুণে 6x প্লাস 3 3 9 প্লাস 25 সমান সমান x স্কয়ার, আর এখানে কত চলে আসবে 2 1 কে 2x আর প্লাস 1 প্লাস 9, একে একে গুণ করলে কত হবে একই হবে। বুঝা গেছে? এখন নিজে নিজে যা যোগ করব, এখানে করব, আমি উপরে করছি, হ্যাঁ উপরটাকে একটু গেলে তারপর আমি উপরে করছি অঙ্কটাকে। দেখ মাঝখানে সমান চিহ্ন আছে না, তো আমরা সামনে বাবা দেব। ঠিক আছে, আমি ভুলে যাচ্ছি কি আছে এখানে, নিজে নিজে জাত দেখবো, এটা জাত কি এই সমান চিহ্ন এই সাইডে দেখবো, ওই সাইডে যাবো না। এখন এই সাইডে কি এক্স স্কয়ার জাত আছে, স্কয়ার জাত আছে না, তো এটা টুকি দেবো। এক্স এর জাত আছে না, এটাও টুকি দেবো। এই দুটো এক জাত, এই দুটো এক জাত, তাহলে প্লাস প্লাসে প্লাস 25 আর না কত হবে 25 26 27 28 29 30 31 32 33 কত আসবে 34, চিহ্ন হয় প্লাস, কারণটা 25টা বড়, আর সমান চিহ্নের ওই সাইডে এবার করি, এর জাত নেই, এটা টুকে দিলাম। তারপর এর জাত মাইনাস 2x এর জাত নেই, টুকে দিলাম। তারপর এখানে 9 আর কেটে এক জাত হয়, তো কত হবে 10। এবার সবগুলোকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসছি, তো ওই সাইড থেকে এই সাইডে যদি আসে তো তার সামনের চিহ্নগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়, পাল্টে যায়। প্লাস আছে তো কি হবে মাইনাস এক্স স্কয়ার হবে, মাইনাস আছে এই সাইডে কি হবে প্লাস এক্স হবে,
এটা প্লাস আছে, এই সাইডে কি হবে মাইনাস হবে, সমান সমান ওই সাইডে কিছু না মানে কি থাকলো জিরো। এটা প্লাস এক্স স্কোয়ার, এটা মাইনাস এক্স স্কোয়ার কাটবে, এখানে এটা আর এটা এক জাত, এইটা আর এইটা এক জাত, এখানে মাইনাস আছে এটা প্লাস আছে, এটা প্লাস মাইনাস মাইনাস, তো 6টা এক্স থেকে 2টো এক্স গেলে 4টা এক্স, কয়টা এক্স হবে 4টা এক্স, চিহ্ন মাইনাস কয়টা বড়, আর এটা প্লাস এটা মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তো 34 থেকে 10 গেলে 24, 34 থেকে 10 গেলে 24 সমান সমান কি 0। তো মাইনাস 4x ইকুয়াল টু, এটা প্লাস আছে না এই সাইডে, ওই সাইডে গেলে কি হবে মাইনাস 24 হবে, এখানে মাইনাস আর মাইনাস কাটবে। এবার x সমান সমান 24, এটা গুণে আছে, x এর সাথে কোন সম্পর্কে আছে গুণ সম্পর্কে, সমান চিহ্ন ওই সাইডে কোন সম্পর্কে যায় ভাগ সম্পর্কে যায়, তো 4 6 24, তো x সমান সমান কি পেয়ে গেলাম, x সমান সমান কি পেয়ে গেলাম আমরা 6। তো আমরা কি ধরেছিলাম মূলবিন্দু একটা x আর 0, মূলবিন্দু আমরা এখানে কি ধরেছিলাম x, 0, তো x এর মানটা আমাদের কত বেরিয়ে গেছে 6 আর কমা কি 0, তো উত্তর আমাদের কি হয়ে যাবে 6, 0 বা 6 এভাবে করে আমরা এখানে ছেড়ে দেবো। ঠিক আছে, বুঝা গেছে অঙ্কটাকে, শুধু আমাদের বলা আছে x এর মান কত হলে x এর মানটা নির্ণয় করতে বলা আছে, টুকেন অঙ্কটাকে। তারপর 10 নম্বর কোশ্চেনটা আছে, এটা 0 সমান কত দেওয়া আছে 0,0, a সমান কত আছে 4,3, b সমান কত আছে 8,6, বলা আছে তিনটি বিন্দু সমরেখ হবে, তিনটি বিন্দু কি হবে সমরেখ হবে। গ্রাফ অনুযায়ী আমরা যদি বুঝতে চাই এখানে 0 বিন্দু থাকে, এখানে একটা নিলাম ধরে নিলাম a বিন্দু, এদিকে ধরে নিলাম b বিন্দু, আমাদের এইখানে থেকে আর এই যেটা এখানে যদি আমরা বিন্দুটা টানি, তো বলা আছে তিনটি বিন্দু মানে কি এটা 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 কি হবে সমান হবে, কখন সমান হবে এইটা আর এটা, এই দুটো বাহু যদি সমান হয় এর সমান, তখন কি হবে তিনটি বিন্দু আমাদের কি হবে সমরেখ হবে। এই দুটো বাহু, এই বাহুটার এই বাহুটা যদি সমান হয় এই বাহুটা, তাহলে তিনটে বিন্দু কি হবে সমান হবে। মানে এখানে বুঝে বলা হয়েছে যে ও এ প্লাস এ বি সমান সমান ও বি, মানে এ ওর মানটা আর এ বির মানটা, এ ওর মানটা যত বেরোবে এ বির মানটা যত বেরোবে, দুটোকে যোগ করে ওর মানটা যত বেরোবে এর সমান হবে, তাহলে সেটা সমরেখ হবে, আর না হলে সেটা সমরেখ হবে না। মানে এই দুটোর মানটা যত বেরোবে যোগ করে ও একার মানটা সমান হবে, ঠিক আছে, তাহলে সেটা কি হবে সমরেখ, আর না হলে হবে না। তো প্রথমে আমরা ও এ থেকে করছি, প্রথমে আমরা কি থেকে করছি ও এ থেকে করছি, এখানকার মধ্যে x1 কত হয়ে যাবে 0, x2 কত হয়ে যাবে 4, y1 কত হবে 0, y2 কত হবে 3 হবে, এবির মধ্যে করছি, তো লিখবো এখানে অতএব এবি এর দূরত্ব না লিখলে হবে, ঠিক আছে। সূত্র কি আমাদের x1 x2 এর হোল স্কয়ার প্লাস y1 y2 এর হোল স্কয়ার। এখন x1 কত আছে 0 মাইনাস x2 কত আছে 4 হোল স্কয়ার প্লাস y1 কত আছে 0 মাইনাস y2 কত আছে 3 এর হোল স্কয়ার। রুট আছে, আমরা রুট দিব, এখানে 0 0 শেষ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 4 কত হবে 16 প্লাস 0 0 শেষ হবে, 3 3 কত হবে 9 রুট, তো 16 আর 9 এর যোগ করলে কত চলে আসবে রুট 25, তো 25 এর বর্গমূল কত 25 এর বর্গমূল 5, এটা একক লিখবো, ঠিক আছে। এর আগে তো একক লিখতে আমি ভুলে গিয়েছি মনে হয়, এটা চলে আসলো আমাদের 5 একক। এখন কি বের করব আমরা ও এ করলাম, এবার এ বি করবো, তারপর কি করবো ও এ করলাম এ বি করবো, তারপর বিও করবো, ঠিক আছে। এতটুকু আমি মেটিয়ে তারপর করছি, ওটাকে জায়গা তো নেই। তারপর কি করবো ও বি করলাম, তারপর এখন করবো এ বি, না এ বির ক্ষেত্রে 4,3 লিখে দিচ্ছি আমি বুঝতে ভালো হবে, 8,6, x1 কত হয়ে যাবে 4, x2 কত হবে 8, y1 কত হবে 3, y2 কত হবে 6, এটা x1 হবে, এটা x1, এটা x1 x2 y1 y2, x1 কত 4, x2 কত 8, y1 কত 3, y2 কত 6। আমাদের সূত্র কি ab এর দূরত্ব কি হয়ে যাবে রুট আন্ডার x1 x2 এর হোল স্কয়ার প্লাস y1 y2 এর হোল স্কয়ার। x1 মান কত দেওয়া আছে 4 মাইনাস x2 মান কত আছে 8 এর হোল স্কয়ার প্লাস y1 মান কত আছে 3 মাইনাস y2 মান কত আছে 6 এর হোল স্কয়ার, রুট আবার রুট, এখানে কত চলে আসবে -4 এর হোল স্কয়ার আর প্লাস এখানে -3 এর হোল স্কয়ার, এখানে 4 4 কত চলে আসবে 16 প্লাস 3 থেকে কত আসবে 9, তো 9 আর 16 যোগ করলে কত হবে 25, 25 এর বর্গমূল কত 5 একক, বুঝা গেছে। নোট করো অঙ্কটাকে। তারপর এবার কি করব ওবি করলাম এবি করলাম, এবার বি ও বি এর ক্ষেত্রে 8,6, বিটা কত আছে 8,6,
6, আর ওটা কত আছে 0,0। x1 নিয়ে নেব 8, x2 নিয়ে নেব কত, এটা হয়ে যাবে 0, y1 হয়ে যাবে কত 6, আর y2 হয়ে যাবে কত 0। সূত্র আমাদের ও বি ও এর দূরত্ব কি হয়ে যাবে √(x1 - x2) এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। x1 কত আছে 8 মাইনাস x2 কত আছে 0 এর হোল স্কয়ার প্লাস y1 কত আছে 6 মাইনাস y2 কত আছে 0 এর হোল স্কয়ার। রুট আছে রুট, আবার রুট আছে রুট 8, এটা 0 শেষে 8 8 কত হবে 64 প্লাস এখানে 0 আছে 6 6 36। তো 8 8 64 আর 6 6 36 যোগ করলে কত চলে আসবে 100। 100 বর্গমূল কত চলে আসবে 10। এটা কি চলে আসবে একক। ঠিক আছে, এখন আমাদের বলা ছিল এই দুটো সমরেখ হবে যখন এগুলোর মানগুলো কি হতে হবে সমান। অতএব আমি এখানে করে দিচ্ছি ও এর মানটা কত বেরিয়েছিল 5 বেরিয়েছিল, প্লাস এ বির মানটা কত বেরিয়েছিল 5 সমান সমান ও বির মানটা কত বেরিয়েছে 10। তো 5 আর 5 যোগ করে কত হবে 10 সমান সমান 10। দুটো মিলছে, অতএব তিনটি বিন্দু কি হবে সমরেখ। অতএব এখানে লিখতে বলা আছে, এখানে কোশ্চেনে বলা আছে কি বলা আছে তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখি। তো তিনটি কি সমরেখ, হ্যাঁ, কারণ আমাদের দুটো কি চলে এসেছে সমান। ঠিক আছে, অতএব কি হবে সমরেখ হবে, লিখে দেবো নিচে, অতএব এটি কি হবে সমরেখ। ঠিক আছে, টুকেনে। তারপরে 11 নম্বর অঙ্কটা কি আছে 2,2 - 2, - 2, -2, -√3 আর 2,2√3। তিনটি বিন্দু একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তিনটি বিন্দু একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ কেমন থাকে যার তিনটা বাহু কি সমান, না তিনটা বাহু যার সমান, মানে এখানে নাম দিব এ বি সি, মানে এ বির মানটা যত বেরোবে বি সির মানটা তত বেরোবে, সি এর মানটা ততই বেরোবে। তিনটার মান কি বেরোবে একই বেরোবে, কারণ আমাদের এটা বলে দিচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সব বাহুগুলো কি হয় সমান হয়। এই কোণটা যত বেরোবে এই কোণটা তত বেরোবে, এই কোণটা তত বেরোবে, এই কোণটাও ততই বেরোবে। ঠিক আছে, তো আমরা এটাকে এ নিয়ে নিচ্ছি, এটাকে এ বিন্দুটাকে নিয়ে নিচ্ছি, আমরা 2,2টাকে নিয়ে নিচ্ছি এ, আর বিটাকে নিয়ে নিচ্ছি -2, -2, আর সিটাকে নিয়ে নিচ্ছি -2√3, 2√3। ঠিক আছে, প্রথমে আমরা কি করবো এবি করছি। তো এ বি করছি প্রথমে, তো এ কত হয়ে যাবে 2,2, আর বি কত হয়ে যাবে -2, -2। তো এখান থেকে x1 সমান কত হয়ে যাবে 2, প্রথমে এটা x2 কত হবে x2 হয়ে যাবে -2, আর y1 কত হবে শুধু 2 না, হ্যাঁ, আর y2 কত হবে y2 -2। আমাদের সূত্র এবি বিন্দুর দূরত্ব, এবি এর দূরত্ব এভাবে লিখতে পারি। ঠিক আছে, অতএব আমরা জানি, সূত্র না লিখলেও লিখবো, অতএব আমরা জানি কি জানি √(x1 - x2) এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। তো x1 মান কত আছে 2, x2 এর মান -2, দুটো এক জায়গায় থাকলে আমরা কি রাখবো ব্র্যাকেট রাখবো, প্লাস y1 কত আছে 2 y2 কত আছে -2, দুটো এক জায়গায় থাকলে আমরা কি রাখবো ব্র্যাকেট রাখবো, দুটো এক জায়গায় সাইন হয়ে গেল। ঠিক আছে, স্কয়ার হচ্ছে স্কয়ার দিয়ে দিলাম। এবার আবার রুট, এখানে 2 আর মাইনাসে +2 এর হোল স্কয়ার, আর এখানে 2 মাইনাসে +2 এর হোল স্কয়ার, আবার সমান সমান রুট, এখানে 2 আর 2 কত হবে 4, 4 এর স্কয়ার কত হবে 4 এর 4 16, প্লাস 2 আর 2 4, 4 এর 4 16, তো সমান সমান √(= কত 16 16 32। 32 কে যদি আমরা এখন ভাঙি, তো 32 কে ভাঙলে কত দিয়ে যাবে 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। বর্গমূলের ক্ষেত্রে যার জোড়া থাকে জোড়া মিলে একটা, যার জোড়া থাকে না সেটা, যার জোড়া থাকে সেটা রুটের বাইরে, যার জোড়া থাকলে সেটা রুটের ভেতরে। দুটো 2 মিলে একটা 2, আবার দুটো 2 মিলে একটা 2, এর জোড়া নেই, তাহলে কোথায় থাকবে রুটের ভেতরে। ঠিক আছে, তো 2 গুণ 2√2, তো 2 দুগুণে 4√2, তো কি আমাদের একক। এটা সমান চিহ্ন সবটাতে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়েছি। এটা পেয়ে গেলাম আমরা কার দূরত্ব এবি এর পেলাম। ঠিক আছে, তারপর বের করবো এবি পেলাম, তারপর বিসি, তারপর সিএ। এটাকে নোট কর, আমি এবার বিসিটা করছি। এবার কি করব এবি করলাম না, এটা করলাম, এবার বিসি করব, মানে বিসি মানে এটা আর এটা। তো বি আমাদের কি আছে বিসি, বি আমাদের কি আছে -2, -2, আর সি আমাদের কি আছে -2√3, 2√3। এটা আমাদের সি আছে। এখানে x1 কত হয়ে যাবে -2, আর x2 কত হবে -2√3, y1 কত হবে
-2 আর y2 কত হবে আর 2√3 x1 x2 y1 y2। এখন আমরা জানি, অতএব আমরা জানি সূত্র কি জানি আমরা x1 x2 y1 y1 সূত্র জানি কি x1 x2 এর হোল স্কয়ার আর প্লাস y1 y2 এর হোল স্কয়ার। x1 মান কত দেখে দেখে মান পুট করব -2 মাইনাস এখানে মাইনাস আছে আর x2 মান কত আছে -2√3। দুটো সাইন এক জায়গায় থাকলে আমরা কি করি ব্র্যাকেট করে দেব, ঠিক আছে। স্কয়ার প্লাস y1 কত আছে -2 আর এখানে মাইনাস y2 কত আছে 2√3 এর হোল স্কয়ার। এটার কি আছে রুট আছে, রুট দিয়ে দিলাম। আবার এখানে -2 আছে দিয়ে দিলাম, এটা মাইনাস মানে কি হবে প্লাস 2√3 এর হোল স্কয়ার আর প্লাস এটা তো কিছু করতে পাবো না, না -2 2√3 এর হোল স্কয়ার রুট আছে, রুট দিয়ে দিলাম। এখন এটা কি একজাত, এটা আর এটা কি একজাত না, তাহলে এটা ধরে নেব a, এটা ধরে নেব b। এই পুরোটা ধরে নেব কি a, এই পুরোটা ধরে নেব কি b। এই পুরোটাকে ধরে নিচ্ছি আমি a, -2টা পুরোটাকে a ধরছি আর এই এটাকে আমরা পুরো ধরে নিচ্ছি কি b। এটা a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার না। তো মান পুট করব এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার, a আমাদের কি এখানে -2 স্কয়ার আছে a, তো আমরা দেব স্কয়ার, তারপর কি আছে প্লাস প্লাস, তারপর কি আছে 2 2 কোন চিহ্ন লিখে থাকে ইনটু a, এর মান কত -2 ইনটু b, b এর মান কত 2√3 প্লাস তারপর b স্কয়ার মানে 2√3 স্কয়ার। এটা বোঝা গেছে, সূত্রে ফেলালাম, ঠিক আছে। তারপর এখানে কি আছে প্লাস প্লাস, আবার এই পুরো ধরে নেব a, এই পুরো ধরে নেব b। তাহলে a - b হোল স্কয়ার সূত্র পড়বে এখানে, কার পড়বে a - b হোল স্কয়ার সূত্র। a - b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস, শুধু প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, বাকিটা একই থাকবে। আবার সূত্রে ফেলাবো, এটা ধরে নেব আমরা কি a, তো a কি -2 a স্কয়ার -2 ইনটু a কি -2 ইনটু b কি 2√3 প্লাস b স্কয়ার মানে 2√3 হোল স্কয়ার। এই পুরোর উপর আমরা কি দিয়ে দেবো রুট দিয়ে দেবো না। বোঝা গেছে আমাটাকে, এতটুকু আর নিচে জায়গা নেই, আমি উপরে করছি আমাটাকে। তারপর এখানে এটা সমান চিহ্ন হবে, মাইনাস আছে না, মাইনাস মাইনাস দুবার গুণ হলে কি হবে প্লাস হয়ে যাবে, 2 দুগুণে কত হবে 4। তারপর এখানে কি আছে, এখানে আছে মাইনাস না প্লাস মাইনাসে কি হবে মাইনাস, এখানে 2 আর 2 2 দুগুণে 4, 4 দুগুণে কত হবে 8√3 আর প্লাস এখানে 2 গুণ 2 গুণ দুবার যদি হয় তো কি হবে 2 দুগুণে 4 আর √3 স্কয়ারটা এর জন্য হয়, স্কয়ারটা এর জন্য হয়, তো √3 গুণ √3 যদি দুইবার হয় তো কি হবে √3 গুণ √3 √9, 9 বর্গ কত 3 মানে √3 কি হবে শুধু 3, √4 শুধু 4, √5 শুধু 5, আমি শিখেছিলাম সূচকের নিয়মে। তারপর এখানে কি আছে প্লাস, এখানে আছে প্লাস, তো প্লাস এখানে মাইনাস মাইনাস দুবার গুণলে কি হবে প্লাস হয়ে যাবে, 2 দুগুণে কত হবে 4। তারপর কি আছে এখানে মাইনাস মাইনাসে কি হবে এখানে প্লাস, ঠিক আছে। তারপর এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√3। তারপর কি আছে এখানে প্লাস প্লাস, আবার 2 দুগুণে কত হবে 4 আর √3 গুণ √3 কি হবে শুধু 3, কারণ স্কয়ারটা এর জন্য হয়, স্কয়ারটা এর জন্য 2 এর জন্য হয়, স্কয়ারটা √3 এর জন্য হয় স্কয়ারটা। এদের উপর কি আছে রুট আছে, তো রুট দিয়ে দিলাম আমি, ঠিক আছে। এবার এটা মাইনাসে আছে, এটা প্লাসে আছে, কাটবে, কাটলো, থাকলো কি আমাদের আবার রুট দিয়ে দিলাম, 4 এখানে থাকলো আর 3 4 কত 12 আর প্লাস আবার 4 এখানে থাকলো আবার প্লাস 3 4 কত 12। এবার সবগুলো যদি যোগ করি আমরা কত আসবে 12 আর 12 24, 24 আর 4 28, 28 কত 32 না, √32, 32 কে আবার ভাঙবো, একটু আগে ভেঙেছিলাম, আবার 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে, তো 2 দুগুণে কত, এটাকে আমরা লিখতে পারি এখন 2 গুণ 2 √2, তো 2 দুগুণে 4√2, এটা কি হয়ে যাবে একক, ঠিক আছে। বুঝে গেছে, নোট করো ওটাকে। তারপর কি করবো এবার এবি করলাম, বিসি করলাম, এবার সি আর এ, তো সি এ করবো না, সি কত আছে -2√3, 2√3 আর এ কত আছে 2,2। তো এখানে আমাদের x1 কত হয়ে যাবে -2√3, x2 কত হবে শুধু 2, y1 কত হবে
2√3, y2 কত হবে শুধু 2। অতএব আমরা জানি কি জানি, সূত্রটা কি জানি, x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। এখানে আমরা জানি লিখতে পারি আমরা, ঠিক আছে। এখন x1 মান কত আছে মাইনাস 2√3, আর মাইনাস x2 এর মান কত আছে 2 এর হোল স্কয়ার প্লাস y1 এর মান কত আছে 2√3 মাইনাস y2 এর মান কত আছে শুধু 2 এর হোল স্কয়ার। এবার কি দিব, এখানে রুট দিব, আবার এখানে কি দিব রুট দিব, এখানে মাইনাস মাইনাস দুবার গুণ নিলে প্লাস, আবার এটা সূত্রে পড়ে যাবে, কারণ এই দুটো এক জাতের না। তো এটা a, এটা b, তো a মাইনাস b অলসো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এটাকে ধরে নেব আমরা a, এটাকে ধরে নেব b। তো a স্কয়ার তাও সূত্র কি হয়, মাইনাস 2 ইন্টু a এর মান কি মাইনাস 2√3 ইন্টু b, b এর মান কত 2 প্লাস b স্কয়ার মানে 2 এর স্কয়ার। তারপর এখানে কি আছে প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর আবার ধরবো এটা a, এটা ধরবো b, আবার a মাইনাস b হলো সূত্র পড়বে। তো a স্কয়ার মাইনাস 2 ইন্টু a কি 2√3 2ab, b কি আমাদের 2 প্লাস b স্কয়ার মানে 2 এর স্কয়ার, পুরোটা হয়ে যাবে। এখানে এবার গুণ করে দেবো মাইনাস মাইনাসে, এটা স্কয়ার a স্কয়ার হবে, এখানে এটা a স্কয়ার, এখানে স্কয়ার হবে। তো মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 আর √3 গুণ √3 শুধু 3 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 √3 না 2 দুগুণে 4 4 দুগুণে 8 8, এটা 8 হবে এখানে 8 √3, আর এখানে কি আছে প্লাস এটা 2 2 দুগুণে 4 প্লাস এটা 2 দুগুণে 4 √3 শুধু 3 মাইনাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 √3 আর প্লাস 2 দুগুণে 4 এর রুট হয়ে যাবে, রুট দিয়ে দিলাম। এবার 3 4 কত চলে আসবে এখানে 12, আর এটা প্লাসে এটা মাইনাসে কাটবে, আর প্লাস 4 প্লাস 3 4 আবার 12 আর প্লাস 4 থেকে দিকে টুকে দিলাম। সব যোগ করলে চলে আসবে কত √32। √32 কে ভেঙে পেয়েছি আমরা কত 4√2 একক। এটা কি লিখবো একক, বুঝা গেছে? নোট করো অঙ্কটাকে। এই অঙ্কটাতে আমাদের বলা ছিল, কোশ্চেনে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটি বাহুর মান কি বেরোতে হবে আমাদের সমান বেরোবে। তো প্রত্যেকটি বাহুর মান আমাদের কি বেরিয়েছে, এবিটা কত বেরিয়েছিল 4√2, তারপর বিসিটা কত বেরিয়েছিল 4√2, তারপর সিএটা কত বেরিয়েছে, এটা এখন করেছি 4√2। তো প্রত্যেকটা বাহুর দুটো আমাদের কি বেরিয়েছে সমান বেরিয়েছে, অতএব এটা একটি কি সমবাহু ত্রিভুজ, বুঝা গেছে?